হ্যাঁ দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। আচ্ছা ঠিক আছে। তো তো বেসিক্যালি হচ্ছে কি, আমি যখন ধরেন আপনি যখন ডেটাবেস ক্রিয়েট করবেন বা কোন একটা ডেটা কোথায় স্টোর করবেন, তখন আপনাকে কি করতে হবে, একটা মডেল বানিয়ে নিতে হবে। তো হ্যাঁ মডেলের মধ্যে আমি বানায় রাখতেছি কি, কিছু প্রপার্টি থাকবে, ধরেন ইউজার নেম থাকবে। এই মুহূর্তের জন্য আমাদের দরকার হচ্ছে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড। হ্যাঁ তো আমি করতেছি কি, এই প্রপার্টিটা ধরেন এটা একটা ডেটা টাইপ আমি ডিক্লেয়ার করলাম, এটা কাস্টম ডাটা টাইপ আর কি। ধরেন আমরা প্রোগ্রামিং এ কি করি, ইন্টিজার বা ফ্লোট এরকম ডিক্লেয়ার করি না? হুম তো হুম আমি এরকম একটা কাস্টম টাইপ বানাইছি ইউজার্স নামে, এবং ওর এগেনস্টে থাকতেছে কি স্ট্রিং নামে একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড। তো ফাইনালিও কি করে, একে যখন আমি লিস্টে বাইন্ড করতেছি, লিস্টে বাইন্ড করায় আমি এখানে কাস্টম কিছু ডাটা সিট করে দিছি, মানে যাতে সে এখান থেকে ডাটাটা রিড করতে পারে। তো হুম ও আমি যখন এখানে দাঁড়ান, এখন আমি কি দেখছি, এখানে আমার দুইটা ডাটা আছে, সে ওই লিস্টের মধ্যে দুটো ডাটা পেয়েছে। তো দেখেন, এবার আমি এখানে কি করছি, যখন আমি লগ ইনে ইউজার নেমের পাসওয়ার্ড দিলাম, ও একটা মেথডে আসে, মেথডে দেখেন এখানে ওর নামটা পাস করছে, ধর আপনার নামটা আর পাসওয়ার্ডটা পাস করছে। এবার আমি দেখবো যে আমার অ্যাকচুয়ালি এটা ভ্যালিড কিনা, এরকম ইউজার নাম এবং পাসওয়ার্ডে কি ইউজার আছে কিনা। যদি থাকে সে আমার দেখেন এই কোডের কনসেপ্টটা আমার মোটামুটি ক্লিয়ার আছে। ক্লিয়ার আছে না, তাহলে ঠিক হ্যাঁ আছে। এবার আমি ঢুকি, এবার যদি যাই, এটা বেসিক্যালি এইটাকে বলা হচ্ছে আপনার লিঙ্ক কিউ বলে হ্যাঁ আর কি। হ্যাঁ হ্যাঁ তো তো আমি যখন গেলাম, দেখেন সে আমাকে যা দেখাচ্ছে আছে নাকি নাই। এখন দেখেন ও একটা পাইছে, তো গ্রেটার দেন 0 হওয়াতে সে আমাকে কি করবে। এবার দেখেন সে প্রথমে এখানে যাবে। এই ব্যাপারটা, এই জিনিসটা সবচেয়ে ইন্টারেস্টিং, সেশন ম্যানেজমেন্ট আর কি। আমি মূলত এখানে আমাদের একটা ডাটা স্টোর করতেছি। দেখেন এখানে আমি একটা সেশন ভ্যালু দিছি, একটা কাস্টম একটা ভ্যালু দিয়ে রাখছি। হ্যাঁ তো সেশনের মধ্যে মূলত কি ভ্যালু নামে ও দুইটা প্রপার্টি ইউজ করে। কি মানে হচ্ছে আপনার যে কোনো একটা, আপনি একটা ভ্যারিয়েবল নেম দিলেন, আর ওখানে একটা সাথে একটা যে কোনো একটা কি বলবো ওটাকে, ওটা ভ্যালু সেট করে দিলেন। এখন আমি হ্যাঁ বাই ডিফল্ট এমনি কাস্টম একটা 2 নামে একটা ভ্যালু সেট করে রাখছি। আপনি হ্যাঁ করবেন কি, যখন আপনি কোনো ইউজারকে লগ ইন করাবেন, ওর হ্যাঁ আইডিটা অ্যাকচুয়ালি এখানে সেট করে রাখবেন। তাহলে হবে কি, আপনি যখন যে পেজ বরাবর যাবেন, ধরেন আপনি লগ ইন থেকে ধরেন ড্যাশবোর্ডে গেলেন, আরো বেশ কয়েকটা পেজে লগ ইন করলেন বা হুম ঢুকলেন, তখন হুম করবে কি, ও সেশনের মধ্যে এই আইডিটা দিয়ে প্রত্যেক পেজে পেজে যাবে, এবং আপনি যদি ওই পেজ ওয়াইজ ওর ডাটা স্টার্ট করতে চান, তখন ওই সেশন থেকে ওই আইডিটা ধরে ডেটাবেসে সেভ করুন। এই জন্য মূলত সেশনটা আমি ইউজ করতেছি। আচ্ছা এখন আমি কি করলাম, সেট করলাম। এখন যদি সেট যেহেতু হয়েছে, যেহেতু আমার সে ইউজার নেম পাসওয়ার্ড পাইছে, সে আমাকে হুম এবার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। নিচের স্টেটমেন্টটা হচ্ছে ওই পেজে নিয়ে যাবে, হোম হ্যাঁ ইন্ডেক্স পেজ। আমি যাই, হুম এটা ট্রু হয়েছে। হুম এবার সে আমাকে কোথায় নিয়ে গেল, আপনার হোম ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে আসছে, ড্যাশবোর্ডে হোম ড্যাশবোর্ডে, হোম পেজটা আর কি, ওই হ্যাঁ ড্যাশবোর্ডের হ্যাঁ ভিতরে নিয়ে আসছে। তো আর ওই আপনার আপনি বলছেন যে লেফট নেভিগেশন ক্লিক করলে পরের পেজে, তো আমি ওখানে স্যাম্পল দিছিলাম, ওটা একই জিনিস এখানে জাস্ট শো করাচ্ছে। দেখছেন ওই কন্টেন্টের মধ্যে আমি এটা লোড করাচ্ছি, হুম ঠিক আছে। হ্যাঁ এবং একইভাবে এখন এখানে ব্যাপার আছে, সেশন জিনিসটা দেখেন, এটা আপনি এখানে বাই ডিফল্ট পাবেন না। একসময় ছিল কি, কোর ASP.NET কোর করছে কি, অনেক জিনিস যেগুলো বাই ডিফল্ট ডটনেট ফ্রেমওয়ার্কে ছিল। সেশন কিন্তু ডটনেট ফ্রেমওয়ার্ক এখন কিন্তু দুইটা ফ্রেমওয়ার্ক হয়ে গেছে, এটা তো জানেন, ডটনেট ফ্রেমওয়ার্ক একটা ডটনেট হ্যাঁ কোর। হ্যাঁ ডটনেট ফ্রেমওয়ার্কে কি করতো, আমি যখন এভাবে লিখতাম, সেশন দিতাম, তো আমাকে সেশনের প্রপার্টিটা এখানে দেখাই দিত। আমাকে হুম আলাদা কিছু ইনস্টল করা দরকার ছিল না। বাই ডিফল্ট সে সেশনটাকে প্রত্যেক প্রজেক্ট টেমপ্লেটের সাথে ইন্টিগ্রেট করা লাগতো বা হুম থাকতো। এখন হ্যাঁ হয়েছে কি, এখন আপনি বাই ডিফল্ট পাবেন না। এখন আমি এখানে যেহেতু আগে সেট করে রাখছি, তাই আপনি এখানে সেশনের ডিটেলস গুলো পাচ্ছেন। দেখেন এই যে HTTP কনটেক্সট সেশন গেট হুম স্ট্রিং, এইটা আপনাকে আলাদাভাবে নুগেট থেকে করতে হবে, ইনস্টল করতে হবে। দেখেন আচ্ছা নুগেট তো আপনি জানেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ নুগেটটা জানি। হ্যাঁ ঠিক আছে, তো নুগেটে গিয়ে দেখেন আমি কি কি নুগেট থেকে ইনস্টল করতে। দেখেন সেশনের জন্য এখন আপনাকে আলাদাভাবে এখানে ইনস্টল করে নিতে হবে যদি আপনি ইউজ করতে চান, ঠিক আছে। আচ্ছা তো এটাকে আমি যেহেতু ইনস্টল করেছি, সে আমাকে আনইনস্টল করার অপশন দিচ্ছে। যেহেতু ইনস্টল করা আছে, আপনি আনইনস্টলও করে নিতে পারবেন যে কোনো সময়। হ্যাঁ তো এখানে গিয়ে আপনি জাস্ট লিখবেন সেশন, তো দেখাই দিবে। তো আপনার যা যা প্লাগইন লাগবে আপনি এগুলো সব এখান থেকে ইনস্টল করে নিবেন। আচ্ছা এখন আমার যেহেতু লাগছে, আমাকে প্রথমে ইনস্টল করে নিতে হয়েছে। ইনস্টল করার পর এখানে হুম ব্যাপার আছে, ইনস্টল করার পর
আমাকে আবার ওকে startup.cs নামে একটা ফাইল আছে দেখেন। হ্যাঁ এখানে মূলত করে কি আপনি যে সার্ভিস গুলো ধরেন নুগেট থেকে বলেন বা অন্য যে কোনো সার্ভিস থার্ড পার্টি সার্ভিস যখন ইউজ করবেন, হুম হুম স্টার্টআপে যাবেন, স্টার্টআপে গিয়ে দেখেন আমাকে ওকে বলে দিতে হচ্ছে এখানে যে আমি এখানে ভাই সেশন ইউজ করব, দেখছেন? আচ্ছা এটা যদি আমি হ্যাঁ না দিতাম এখন সে আমাকে গিয়ে ওই স্টার্টআপ পেজের মধ্যে একটা এরর দিত। আমি এখানে যেহেতু সেশন ইউজ করবো তাহলে আমাকে সেশন কি করতে হলো, ইনক্লুড করে দিলাম। হুম সেশন ইনক্লুড তো আমি করে দিছি, ইনক্লুড করার পর এখানে দেখেন, এখানে গিয়ে আবার ওইটা সার্ভিসটাকে আবার এখানে আমাকে বলে দিতে হবে, ভাই দেখো আমি সার্ভিসটাকে অ্যাড করলাম এবং আমার সার্ভিসটা কতক্ষণ পরে টাইম আউট হয়ে যাবে, 1 মিনিট পরে সেশনটা টাইম আউট হয়ে যাবে। এটাকে আপনাকে এখানে আলাদাভাবে ডিফাইন করে দিতে হবে। আচ্ছা একবার আচ্ছা 1 মিনিট কনফিগার পর ওই পেজ থেকে বের করে দিব। পেজ থেকে আপনাকে ব্যাক করে দেবে, যখন আপনি রিফ্রেশ দিবেন অটোমেটিক আপনাকে আবার লগইন পেজে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা তো এখন হয়েছে কি, যেগুলো ধরেন আমরা ডটনেট এর মধ্যে বিল্ট ইন করছি ও অনেক কিছু আছে এখানে আপনি বিল্ট ইন পাবেন না, তো আপনাকে হয়তো এগুলো আলাদাভাবে সেট করে নিতে হবে। যেমন আমি এখানে অ্যাপ সেশন দিলাম, আবার অ্যাপ সেশন দেওয়ার পর আমাকে আবার এখানেও ডিফাইন করে দিচ্ছে যে সার্ভিসেস, যে আমি এই সার্ভিসটা এখানে ইউজ করবো, তুমি আমাকে সেশন প্রপার্টিটা এখানে ইউজ করার পারমিশনটা দাও। তাই আমি এটা এখানে কনফিগারের মধ্যে ডিফাইন করে নিলাম। এখানে তো মনে হয় সেকেন্ডও আছে, সেকেন্ড বা আওয়ার সেকেন্ড এরকম। বাই ডিফল্ট ভাই সেশনে হয় কি, সেশনে আপনি আহ, মানে আইএস সার্ভার যদি হোস্ট করেন ওটা 1 মিনিট পর্যন্ত আপনি সর্বনিম্ন ভ্যালু দিতে পারবেন। আর আচ্ছা ম্যাক্স ম্যাক্স মনে হয় আপনার একটা কত জানি 2 ঘন্টা কি 3 ঘন্টা, আপনি 2 ঘন্টা 3 ঘন্টা না, আপনি প্রায় কয় দিন জানি দিতে পারবেন ম্যাক্স, এই মুহূর্তে আমার জানা নেই, তবে আচ্ছা মিনিমাম ভ্যালু আপনি 1 মিনিট দিবেন, এর কমে হয় আচ্ছা না। আপনি যদি এর আচ্ছা কমে চান আপনাকে সেটা হুম অন্য কোনো ভাবে হয়তো হ্যান্ডেল করতে হবে, হয়তো আচ্ছা অন্য অন্য কোনো ভাবে কল করে বা ডিসেবল করতে হবে, এই করতে আচ্ছা পারবেন সমস্যা নেই। হুম এবার যাই এখানে আসি, তো সেশন ধরেন আমি যখন সেট করলাম দেখেন হুম এখানে সেট করে দিলাম। এবার সেট হ্যাঁ করার পর আমি দেখেন সেশনটাকে কিন্তু এখন কি করব, আরেক পেজে দেখবো আমার সেশন ভ্যালুটা কি সেট করা আছে কিনা। সেট হইলেই কিন্তু আমি কোথায় যাচ্ছি, আমার ওই এই ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাচ্ছি। তো আমার ড্যাশবোর্ডটার যেহেতু যাবো তাহলে আমি কি দেখবো, ইন্ডেক্স পেজে যাই, এটা হচ্ছে আমার ইন্ডেক্স পেজটা। তো আমি যাব কোথায়, সেশন কিন্তু আপনি কন্ট্রোলারে চেক করবেন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ কন্ট্রোলেও পারবেন, ভিউতে পারবেন, বাট ভিউতে আপনি যত কম সার্ভার সাইডের কোড ইউজ করেন তত ভালো। তো আপনি আচ্ছা চেষ্টা করবেন যে কন্ট্রোলারে চেক করতে। তো আমি আচ্ছা দেখবো যেহেতু আমার ওথ কন্ট্রোলার হচ্ছে লগইন, আমি চেক করতেছি আছে নাকি নাই, ঠিক আছে? এই কোডটা এইটা দিয়ে আমি দেখতে ভেরিফাই করতে, ভেরিফাই করার পর ওকে রিডিরেক্ট করে দিচ্ছি, ওই পেজে নিয়ে যাচ্ছি। এবার হুম যেহেতু আমি হোম পেজে যাব, হোমের এগেইনস্টে কিন্তু আমার একটা অলরেডি কন্ট্রোলার আছে। তো আমি কি করবো, হ্যাঁ কন্ট্রোলারে যাই, এই দেখেন কন্ট্রোলারে গিয়ে কি দেখতেছি, যেহেতু আমার ইন্ডেক্স এটা ভিউ আছে এবং কন্ট্রোলার সেট করা আছে, তো আমি এখানে কি করছি চেক করে দেখতেছি যে ভাই যে আমার কি সেশন ভ্যালুকে সেট করা আছে কিনা। দেখেন সেশন ভ্যালু যদি না পায়, কোনো ডাটাই যদি না পায়, সে কি করে আমাকে আবার রিটার্ন টু লগইন রিডিরেক্ট টু অ্যাকশন, আবার সে আমাকে লগইন পেজের মধ্যে নিয়ে যাবে, হুম ঠিক আছে? আর যদি না নেয় আপনি চাইলে এখানে কোনো একটা এলস দিয়ে কোনো একটা কন্ডিশন মারতে পারেন, সে যদি অন্য কোনো কাজ করতে চায়। এখন আমি আমার আচ্ছা সুবিধার জন্য জাস্ট করলাম কি, যদি না পায় সে আমাকে লগইন পেজে নিয়ে যাবে। হুম এখন ধরেন আচ্ছা এখানে লগইন পেজ তো সেট করে আমি দেখলাম, সেট করে দেখতে সে পাচ্ছে না কিনা। হ্যাঁ এবার আসি হ্যাঁ আমি লগ আউট পেজে, দেখেন ওথ কন্ট্রোলের মধ্যে আমি সব কিন্তু লগ ইন লগ আউটের ফাংশনালিটি গুলো কি করছি ওই এক কন্ট্রোলের মধ্যে রেখে দিছি। এটা হচ্ছে আমি আচ্ছা লগ ইনের কাজটা। তা আমি হুম করছি কি, সেম ভাবে দেখেন লগ আউটের জন্য আবার আলাদা একটা মেথড ক্রিয়েট করে রাখছি। এটা করে কি, যখন আমি লগ আউট করি সে কি করে আমার ওই সেশন ভ্যালুটাকে বা সেশনের যে কিটা ছিল হুম ও বেসিক্যালি দেখে আপনার এই কিটা, এই যে এটা আমি এখানে আলাদাভাবে কাস্টম ডিক্লেয়ার করে রাখছি। সে হুম এই ভ্যালুটার কোনো ভ্যালু আছে নাকি আগে চেক করে দেখে। তো আমি ওকে যখন ও সেশনটা যখন ক্লিয়ার করে দিব, ডেস্ট্রয় করে দিব, মানে কি ওই সেশন ডেস্ট্রয় করে দিলে সে আর পরবর্তীতে লগ ইন করা ছাড়া আবার ঢুকতে পারবে না। আচ্ছা এইখানে একটা জিনিস আমি একটু ক্লিয়ার হইতে পারলাম না, সেশন ভ্যালুর ব্যাপারটা। যদি আমি ডাটাবেস থেকে কানেক্ট করতাম তাহলে সেশন ভ্যালুতে কি পাস হইতো? সেশন ভ্যালুতে তখন আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনি ডেটা পাস করতেন। মূলত করে কি, যখন আপনি সেশন ভ্যালু সেট করবেন তখন আপনি ইউজার আইডিটা পাস করবেন। আচ্ছা আচ্ছা ওই ওতে ইউজার কি আইডি দিয়ে চেক হবে। চেক হবে, কারণ আপনার ইউজার আইডি সবার জন্য ইউনিক হয়, তা আপনার ওটা দিয়ে আইডেন্টিফাই করতে ইজি হবে। সেশন আচ্ছা ভ্যালু তখন আপনি ওর আইডিটা ইউজ করবেন, ঠিক হুম আছে? ধরেন হ্যাঁ আমি এখানে আপনাকে দেখাই দিই, ধরেন আমি এটা আরো সুন্দর ওয়ে আছে, আমি আপনাকে বোঝার সুবিধার্থে এবং তাড়াহুড়োর জন্য একটা জিনিস দেখাই দিই। ধরেন এই রেজাল্টের ভিতরে আমার কি আছে, ওই ইউজারদের ডাটাগুলো আছে, ঠিক আছে? হ্যাঁ আমি হ্যাঁ করবি কি, লুপ দিয়ে ওর ডাটাটা এখান থেকে বাইরে করে নিই। এখন তো আমি কাস্টম একটা টু দিয়ে বসায় রাখছি, আর কিছু নাই। হুম
আমি আবার ইউজার আইডিটা এখানে বসাই দিই, কি হয় দেখি। ধরেন দিলাম, তো ইউজার দিয়ে দেখেন আমি এখন ওর প্রপার্টি গুলো এখানে অ্যাক্সেস করতে হবে। দেখেন হ্যাঁ পাসওয়ার্ড, ইউজার নেম। এবারে ইউজার নেমটাকে আমি কি করবো, ওই এর মধ্যে দিয়ে দিই, ভ্যালুর মধ্যে দিয়ে দিই। এবার কি করবে এখানে দেখেন ইউজার নেমটা বার না দিই, এটা স্ট্রিং ট্যাগ করি। আচ্ছা একটা ব্যাপার আছে এখানে, খুব সুন্দর তো। আচ্ছা এখানে ব্যাপার আছে, আমি এখানে সেট ইন্টিজার টাইপ দিয়ে রাখছিলাম, তাই সে নিচ্ছে না। সেট যদি আমি স্ট্রিং দিই, এবার সে আপনি যখন দেবেন আপনি তখন ইন্টিজার ভ্যালু দিবেন, ঠিক আছে? তখন আপনি এখানে int32 দিয়ে রাখবেন। এখন যেহেতু আমার এখানে সব স্ট্রিং ভ্যালুতে আছে, মানে কি হ্যাঁ স্ট্রিং এ যেহেতু আছে, এই জন্য আমি এটাকে তখন ডিক্লেয়ার করতে পারতেছিলাম না। তো আমি এখন হুম। চেঞ্জ করে জাস্ট ইউজারটাকে এখানে সেট করে দিলাম। এখন দেখি যদি আমি রান করাই, এখন যেহেতু আমার অ্যাপ্লিকেশন অফ করে দিছি আমি, এখন সেই সেশনটা ক্লিয়ার করে দিছি অলরেডি। ঠিক আছে, এবার আমি যাই, এবার দেখি আমার ইউজার নেমটা ওখানে সেট হয়েছে কিনা। নিয়ে তো আপনি ফ্যামিলিয়ার আছেন তাই না, হ্যাঁ কেমনে করতে হয়? ঠিক আছে, হ্যাঁ ব্যাকএন্ডের এই কোডের সাথে ফ্যামিলিয়ার আছি, ইউআই তে একটু কম। আচ্ছা HTML ঠিক আছে, সমস্যা হুম। এটা আমি ডিবাগ করতে দেখি ইউজার নেমটা সেট করছে কিনা। এটা আমি ওই লগইন দিয়ে ও সেট করার কথা, তার মানে কি আজিজ। এবার আজিজ দিয়ে দেখি, সেট করাই দিয়েছে। এবার যখন আপনি প্রত্যেক পেজে যাবেন, আপনি যখন এটাকে ধরে দেখবেন, ধরেন হুম। দেখতে যাই, এই পেজে যখন আপনি জাস্ট এই কোডটা যখন আপনি এক্সিকিউট করেন, দেখেন এই জিনিসটা এখান থেকে যখন ডাটা রিট্রিভ করবেন, শুধু আপনার নামটা সে এখানে কি করবে, শো পাস করাবে, করতে হ্যাঁ পাস করবে। তো আপনি এটাকে যখন ধরেন ডাটাবেজের মধ্যে যখন লগ ইন করার সময় সেভ করতে যাচ্ছেন, ধরেন ও কোন পেজ ভিজিট করলো, কয়বার ভিজিট করলো, তখন কি করবেন আপনি এই সেশনের গেট স্ট্রিং দিয়ে কি করবেন, ওর আইডিটা নিয়ে নেবেন। প্রত্যেকবার ডাটাবেজে নিয়ে নেবেন এবং সেভ করেন, বাস এইটাই। এখন যেহেতু আপনারটা সেট হয়েছে, তো আমাকে সে কি করলো, আবার ওই একই পেজে নিয়ে গেল। হ্যাঁ তো এবার আসি লগ আউটের মধ্যে। লগ আউটে লগ আউটে আমি একটা কাজ করছি, এটা সিম্পল কাজ, আপনারও তো পরবর্তীতে লাগবে, এই মুহূর্তে জাস্ট টুকটাক জানলেই হবে। ধরেন হ্যাঁ jQuery তো নাম শুনছেন না? হ্যাঁ যে করে নাম শুনছি। jQuery জাভাস্ক্রিপ্ট আমি করছি কি, দেখেন এখানে একটা লগ আউট নামে একটা টেক্সট রাখছি। তা ও করে কি, আমি যখন লগ আউট করতেছি, ও প্রথমে দেখেন আমি jQuery দিয়ে আমি ক্লায়েন্ট এন্ডে করতেছি এই কাজটা। ক্লায়েন্ট এন্ডে যখন ক্লিক করতেছি, ও আমার কি করতেছে, সার্ভার এন্ডের যে ওথ লগ আউট, দেখেন সার্ভার এন্ডের ওথ লগ আউট হচ্ছে এই যে এই মেথডটা, হ্যাঁ এই মেথডটাকে সে তখন কল করবে। তো আমি যখনই এখানে ক্লিক করব, লগ আউটে ক্লিক করব, ও করে কি, প্রথমে সে আপনার ক্লায়েন্ট এন্ডে কল দিচ্ছে, মানে jQuery দিয়ে কল দিচ্ছে, কোথায়, সার্ভার এন্ডে। এখন হ্যাঁ দেখেন যদি এখানে দিয়ে রাখি, ঠিক আছে, হ্যাঁ লগ আউট দিল, এটা এটা কোনো কারণ নেই, এটা জাস্ট আমার সুবিধার জন্য। আমি মূলত আপনার ওই jQuery এজাক্স দিয়ে কল করি, কাজগুলো করতে পছন্দ করি। তো আচ্ছা এটা আমি যদি এখন দিই, দেখছেন সে লগ আউট কিন্তু ক্লায়েন্ট এন্ড থেকেই গেছে, মানে jQuery দিয়ে আমি কোথায় কল করছি, C# কোডকে কল করছি। হুম। তো ও করবে কি, আমার যে ভ্যালুটা সেট করা ছিল ওইটাকে সে ক্লিয়ার করে দিবে, এবং আমার কোথায় নিয়ে যাচ্ছে, লগ ইন পেজটাতে আবার নিয়ে যাচ্ছে। হ্যাঁ, চলে আসছে। এবার আমি চেষ্টা করি যে আবার আমি ওই ড্যাশবোর্ডের পেজটাতে যাই। ড্যাশবোর্ডের মেইন ইয়েটার নাম হচ্ছে হোম, ঠিক আছে? হোমে গেলে
আমাকে নিচ্ছে না, তার মানে কি আমার সেশনটা ডেস্ট্রয় হয়ে গেছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যখন হোম, আপনি দুইটা জিনিস দেখবেন, একটা ইন্ডেক্স দিয়ে যাচ্ছি কিন্তু, এবং আমি কিন্তু বাই ডিফল্ট কিন্তু কি করতেছি, মানে আমি যখন কোন কিছু লিখতেছি না, হোম দিয়ে লিখতেছি, হোম একবার হোম দিয়ে লিখতেছি আর একবার হোম ছাড়াই লিখতেছি। এটা হওয়ার কারণ হচ্ছে আমার কাস্টম ইউআরএল এ রাউট করা আছে যে আমি যদি এখানে কিছু না লিখি তাহলে সে আমাকে কিন্তু হোম ইন্ডেক্স পেজটার মধ্যেই নিয়ে যাচ্ছে, দেখছেন? লগইনে নিয়ে রাখবে, না, মানে হোম লগইনে তো ইন্ডেক্সে নিয়ে যা রাখবে, থাকবে সেটাই আসবে। সেটাই আসবে, কিন্তু হোম ইন্ডেক্সে হচ্ছে কি দেখেন, হোম ইন্ডেক্সে আমি একবার লিখতেছি আর একবার লিখতেছিও না, এরকম ধরনের ইউআরএল পাই, দেখছেন? এই আচ্ছা ইউআরএলটা আচ্ছা, যদি হ্যাঁ। পায় তার মানে হচ্ছে কি বাই ডিফল্ট সে হোম ইন্ডেক্স পেজটাকেই পাচ্ছে আর কোনো পেজকে পাচ্ছে না। হুম, এই জন্য সেই করে কি, যখনই এরকম ইউআরএল দেখে, ধরেন আমি এখানে কোনো কিছু ডিক্লেয়ার করলাম না, তাও বুঝতেছে যে কি মানে ও হোম ইন্ডেক্স পেজে যেতে যাচ্ছে, কিন্তু না, যেহেতু ওর সেশন সেট করে নাই, তাহলে আমাকে কি করি, আবার অথ লগইনে নিয়ে আসি। ব্যাপারটা এখানে বুঝুন। এই জিনিসটা কোন জায়গায় আছে ওইটা একটু দেখান। হ্যাঁ, সেটাই দেখা যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাবে। স্টার্টেড, দেখছেন এই ডিফল্ট যে এটা দেখছেন, রাউটিং দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ, ইউআরএল রাউটিং বলে আর কি এটা ডিফল্ট। তো যেহেতু আমি ওখানে ইউআরএল এর হোম ইন্ডেক্স না যদি নাও লিখে থাকি, ও কি করবে, আমাকে বাই ডিফল্ট এই পেজের মধ্যে ঢুকে দেওয়ার চেষ্টা করবে। আপনি যখন লোকাল হোস্ট মারবেন তখন হ্যাঁ, আপনাকে সে এই পেজে ঢুকে নিতে চাই, এবং ওই পেজে যদি সেশন রিলেটেড কোনো ইস্যু থাকে তখন সেটা অন্য ব্যাপার, সে কাজ করাই দিবে। কিন্তু যদি আপনার সেশন বাদে বা অন্য কোনো যদি আপনি ইউআরএল, ধরেন আমি যদি এখানে হোম ইন্ডেক্স এখন যেহেতু দিয়ে রাখলাম, আপনি যদি অন্য কোনো যদি কাস্টম রাউট দেন, ও আপনাকে ওই এক্সাক্ট পেজে, অ্যাপ্লিকেশন শুরুর সাথে সাথে আপনাকে ওই এক্সাক্ট পেজেই নিয়ে নেবে। এখন যেহেতু আমি হোম ইন্ডেক্স দিয়ে রাখছি, সে আমাকে কি করতেছে, বারবার ওইখানেই নিয়ে যাচ্ছে। হ্যাঁ। তাহলে আমি আরেকবার দেখি, এবার আমারটা দিয়ে দেখি। আচ্ছা দাঁড়ান, হ্যাঁ, এবার আমি দেখি, আমি ভুল যদি দিই তাহলে কি করব। এখানে একটা ব্যাপার আছে, আমি যদি ভুল আপনি ইউজার নেম পাসওয়ার্ড দেন, হ্যাঁ, তো আমি করি কি, আচ্ছা, ভুল ইউজার নেম পাসওয়ার্ড দিলে সে কি করতে হয় দেখেন, ভিউ ব্যাক নামে একটা প্রপার্টি আছে, আমি এখানে একটা জাস্ট মেসেজ ডিক্লেয়ার করে রাখছি। তো হ্যাঁ, এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করেন, সেশন এবং ভিউ ব্যাকের মধ্যে দুটো খুব ভালো একটা পার্থক্য আছে। আমি করতে পারি কি, ভিউ ব্যাক থেকে ডাটাটা কি করে জানেন, ভিউ ব্যাক থেকে ডাটাটা আমি রেজারে শো করাচ্ছি। দেখেন, যদি আমার লগ ইন যদি ভুল হয়, দেখেন হ্যাঁ, আমি আপনাকে একবার বলছিলাম যে রেজার সিনট্যাক্স যত কম পারা যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হবে কি আপনাকে তো ইউজ করতেই হইতে পারে। তো আমি করছি কি, এরর মেসেজ দেখানোর জন্য দেখেন এখানের মধ্যে এটা ডিক্লেয়ার করছি, যদি ভাই আমার ইউজার নেম পাসওয়ার্ড যদি ভুল হয় তাহলে আমি কি করব, এই প্রপার্টিটার মাধ্যমে, ভিউ ব্যাগের মাধ্যমে ওকে একটা এরর মেসেজ দেখাবো যে ইউজার নেম অথবা পাসওয়ার্ড ভুল আছে। এটা হ্যাঁ, দেখেন আমি এই জায়গায় ডিক্লেয়ার করছি, এই একই জিনিসটাকে CSHTML যে পেজটা আছে ওইখানের মধ্যে ডিক্লেয়ার করে দিচ্ছি, ঠিক আছে, একই হ্যাঁ। জিনিস। এখন যখন আমি যদি কোনো একটা ভুল ইয়ে দিই, এখন ভুল দিলাম, লগ ইন দিলাম, সেট করেনি, কারণ সে এই পায়নি, কোনো ডেটাই পায়নি, জিরো কোনো পাইছে। ডেটা পাইনি, তো হ্যাঁ। আমাকে কি করছে, হ্যাঁ, তো ভিউ ব্যাক দিয়ে সে কি করছে দেখেন, ডেটাটা স্টোর করছে, দেখছেন, হ্যাঁ, ইউজার নেম পাসওয়ার্ড। এবার এটাকে আমি ফ্রন্ট এন্ডে এর ভ্যালুটাকেই ফ্রন্ট এন্ডের মধ্যে দেখাচ্ছি এখানে। তো আমার এটা আসার কথা লগ ইনের, লগ ইন বাটনের নিচে। তাহলে আমি এটাকে কন্টিনিউ করে দিই, দেখেছি কি কন্টিনিউ করে দিছেন। হ্যালো।